নমস্কার। শীতকাল আসলেই আমরা দেখি বাড়িতে বেশ কয়েকজনের মধ্যে কিন্তু একটা ঠান্ডা লাগা এবং তারপরে কাশি, সর্দি ইত্যাদি হয়। কারোর ক্ষেত্রে সেটা আরও বেশি বাড়াবাড়ি হয়। আপনি নোটিস করে থাকবেন যে এই সিজনাল চেঞ্জগুলোর সময়তে কিন্তু এই রকম রেসপিরেটরি ইস্যুসগুলো বেশি হয়। এবং কাদের বেশি হয় না, যাদের লাং ডিজিজড থাকে, যেরকম সিওপিডি। তো সিওপিডি জিনিসটা কি, কেন আমরা ডাক্তাররা আপনাদের এতবার করে বলে থাকি সিওপিডির ব্যাপারে, এবং সিওপিডি থাকলে আমরা কি করলে সেটার থেকে এই সিমটমসগুলো থেকে একটু মুক্তি পেতে পারি। আসুন আজকে সেই নিয়ে একটু আলাপ আলোচনা করা যাক। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে এটা একটা লাং ডিজিজ যেটা ক্রনিক, এবং এর দরুন আমাদের যে শ্বাসনালী এবং সেই শ্বাসনালী দিয়ে যে হাওয়া আমাদের লাংসের অ্যালভিওলাইগুলোতে পৌঁছায়। অ্যালভিওলাইগুলো হচ্ছে আমাদের যেখানটাতে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয় লাংসের যে পার্টটাতে। তো এই একটা ট্রি, গাছের মতো আমাদের এয়ারওয়ে ট্রি বলি আমরা, এই ট্রিটার মধ্যে দিয়ে এই হাওয়াটা আমরা যেটা নাক দিয়ে নিচ্ছি সেটা পৌঁছচ্ছে আমাদের একদম লাংসের মধ্যে, যেটাকে আমরা অ্যালভিওলাই বলছি। এই অ্যালভিওলাইতে পৌঁছানোর যে রাস্তাটা, সেটা কখনো কখনো আমাদের অবস্ট্রাকশন হয়। কি কারণে অবস্ট্রাকশন হচ্ছে না, কিছুটা স্প্যাজম বলতে পারেন, কখনো কখনো সেটা স্কারিং হচ্ছে, মানে সেখানে ফাইব্রোটিক চেঞ্জেস হচ্ছে, স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যাচ্ছে যার জন্য হাওয়া পাস করছে না, বা ইভেন আমাদের যে অ্যালভিওলাইগুলো এইগুলোও যদি ড্যামেজড হয়ে যায় সেখানেও আমাদের এই প্রবলেম দেখা দেয়। তো এই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ কি কারণে হয়, কেন এই লাং ড্যামেজ হয়? এটা এমন একটা ডিজিজ যেটা কিন্তু একদম যে কিওর হয়ে যাবে সেরকম নয়, কিন্তু এটার ওঠানামা থাকে। এবং এই সিজনাল চেঞ্জের সময়, যে সময়টা আমাদের ইনফেকশনের চান্স বেশি থাকে, সেখানে এই ইনফেকশনের দরুন আমাদের এই অ্যাকিউট এক্সারবেশন হয়। আর অন্যান্য কি কারণে এরকম অ্যাকিউট ফ্লেয়ার আপ হতে পারে, যেরকম ধরুন আমাদের যদি কোনো এক্সপোজার টু স্মোক বা অন্য কেমিক্যাল ইনহেলেশন যেগুলো হচ্ছে, বা অন্যান্য কারণে সেখানে আমাদের যেটাতে আমাদের লাংসকে ক্ষতি করছে, সেখানেও কিন্তু এই অ্যাকিউট এক্সারবেশন হয়ে থাকে। কিন্তু মোস্ট কমনলি হচ্ছে একটা লাং ইনফেকশন, সেটা মোস্টলি হয়তো ভাইরাল বা ব্যাকটেরিয়াল হলো, এবং সেই কারণে কিন্তু আমাদের এই লাং ইনফেকশনের দরুন আমাদের এই সিওপিডি ফ্লেয়ার আপ সব থেকে কমন। আর যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে বলে দিই যে স্মোকিং কিন্তু সব থেকে কমন কজ অফ এই সিওপিডি। তো স্মোকিং ইমিডিয়েটলি বন্ধ করবেন, কারণ স্মোকিং বন্ধ না করলে এই প্রসেসটা প্রগ্রেস করতেই থাকে এবং একটা ইরিভার্সিবল পর্যায়ে পৌঁছে যায়, যেখান থেকে আপনার ওষুধপত্র দিয়েও কিন্তু বিশেষ কিছু সুরাহা হবে না। তো এই কারণগুলো যদি হয়ে থাকে তাহলে আমাদের এই অ্যাকিউট এক্সারবেশন মানে বাড়াবাড়ি হয়ে থাকে, শ্বাসকষ্ট হওয়া। এবং এটা আমাদের কি সিমটম পাচ্ছি? প্রাইমারিলি শ্বাসকষ্ট, ভিজিং মানে হচ্ছে শ্বাস নিতে গেলে সাঁই আওয়াজ করা, কাশি হওয়া এবং কাশির সঙ্গে যে কফ বেরোনো, এইগুলো হচ্ছে সব থেকে কমন সিমটম। এবং এটা থাকলে দেখবেন যে আপনি শুতে গেলে অস্বস্তি হচ্ছে, সকালের দিকে বেশি হচ্ছে, অনেক সময় বসে থাকতে হচ্ছে, যে আমরা চুপ করে বসে আছি, যে তা না হলে একটু নড়ানড়ি, একটু কাজ করতে গেলে কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্ট অফ অক্সিজেনটা হচ্ছে, যে ইনক্রিজ রিকোয়ারমেন্টটা হচ্ছে, সেটা আমরা করতে মানে আমাদের লাংস এইটা এক্সট্রা কাজটা করতে পারছে না। তো এর ট্রিটমেন্ট কি আছে? এই ট্রিটমেন্ট আমরা ডাক্তাররা ইউজুয়ালি ব্রঙ্কোডাইলেটার্স দিয়ে থাকি, যেরকম লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার্স,
শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার্স, এগুলো আমরা সব ইনহেলারের মাধ্যমে দিয়ে থাকি এবং তার সঙ্গে স্টেরয়েড ইনহেলেশন। ঠিক আছে, ভয় পাবেন না, এগুলো আপনার ডাইরেক্টলি আপনার ফুসফুসে যাচ্ছে এবং ওখানে কাজ করছে, আপনার সিস্টেমিক প্রবলেমস খুব বেশি হবে না। এই লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার্স, স্টেরয়েডস, এগুলো হচ্ছে প্রাইমারিলি আমাদের এইটা ট্রিট করতে সাহায্য করে। সেকেন্ড যে জিনিসটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কোনো ইনফেকশন হলে, চেস্ট ইনফেকশন, তার চিকিৎসা করা। কারণ ইনফেকশনগুলোটা যদি আমরা ট্রিট করতে পারি তাহলে আমার এর প্রকোপটা, যে এফেক্টটা হচ্ছে, সেটা কম থাকবে। 3 নম্বর বিষয়, যেখানে আমার খুব বেশি বাড়াবাড়ি হয় সেখানে আমরা ওরাল স্টেরয়েড মানে সিস্টেমিক স্টেরয়েড ইউজ করে থাকি। তো এইগুলো হচ্ছে ইউজুয়াল ট্রিটমেন্ট আমাদের দেয়া হয়। এর থেকে কিভাবে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন, বললাম যেরকম যারা টোব্যাকো ইউজ করেন, মানে আপনার স্মোক করছেন, সেখান থেকে বিরত থাকবেন। আশপাশে যদি কেউ স্মোক করছে সেখান থেকে সরে যাবেন, কারণ প্যাসিভ স্মোকিং ইজ অলসো এ ভেরি কমন ট্রিগার ফর আওয়ার লাং প্রবলেমস। ঠিক আছে, তাছাড়া বাড়িতে যারা কাঠের উনুন ব্যবহার করছেন বা কয়লার উনুন যারা ব্যবহার করে থাকেন, আগে এটা খুব বেশি কমনলি ছিল, এখন বেশিরভাগই গ্যাস হয়ে গিয়ে বাড়িতে চুল্লি আমরা খুব বেশি আর ইউজ করি না। তো সেইখান থেকে বিরত রাখা। আর একটা সবথেকে কমন জিনিস আমরা এখন বলে থাকি যে বয়স হয়ে গেলে, অ্যাবাভ 60-65 এজ হয়ে গেলে দুটো ভ্যাকসিন, এক হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আর একটা হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন। এই দুটো ভ্যাকসিন কিন্তু নেওয়াটা খুব দরকার, কারণ এটার জন্য বেশিরভাগ ইনফেকশনগুলোর থেকে, মানে এই ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়া মোস্ট কমন যেগুলো আমার কমিউনিটি অ্যাকোয়ার্ড যেগুলো ইনফেকশন হতে পারে, সেখান থেকে আমরা কিছুটা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আর কি করতে পারি, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ আর নিজের পালমোনারি রিহ্যাব, যেখানে আমার লাং ক্যাপাসিটিটাকে আমরা বাড়ানোর চেষ্টা করে থাকি, সেইটা খুব দরকার হয়, যে নিজেদের একটু অ্যাক্টিভ রাখা। তো এইগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে সিওপিডি থেকে আমরা কিছুটা নিজেদেরকে একটু সেফ রাখতে পারবো। বাড়ির বয়স্কদের যদি সিওপিডি থাকে তাদের সঙ্গে আপনারা এই কথাগুলো একটু আলোচনা করে রাখবেন, কারণ এই প্রবলেমগুলো কিন্তু বয়সকালে বেশি হয়। ছোটোবেলায় অ্যাজমা হয়, বয়সকালে লাং প্রবলেম মানে সিওপিডি বেশি হয়। সেই জন্যে তাদের যদি এরকম শ্বাসকষ্ট থাকে বা চলাফেরা করতে গেলে সিঁড়ি দিয়ে একটুখানি হাঁটাচলা করলে অসুবিধে হচ্ছে, সেগুলো যদি হয় তাহলে তাদের চিকিৎসা করান। সিওপিডি দীর্ঘদিন থাকলে সেটা আমাদের শরীরের অনেকটা ক্ষতি করে, অক্সিজেনের মাত্রা কম হয়ে যায়, আমাদের হার্টের ওপর স্ট্রেস পড়ে, যেখানে আমাদের হার্টের ডান দিকে মানে রাইট হার্টের ডিসফাংশন শুরু হয় এবং তারপরে রাইট হার্ট ডিসফাংশনের পর দেখবেন যে আস্তে আস্তে পা ফুলছে, পেট ফুলছে, এইগুলো হচ্ছে। তো সেইগুলো যাতে আমরা একটু অ্যাভয়েড করতে পারি, আসুন সিওপিডি নিয়ে ভয় না পাই এবং এর সঠিক চিকিৎসা করি। নমস্কার।